আসসালামু আলাইকুম। আমার নাম মুসলিমা। আমি আসছি আমার জীবনের গল্প বলতে। অনেক দিন একা ছিলাম, একাকিত্ব জীবন আর ভালো লাগে না, একটা সঙ্গীর প্রয়োজনে আসছি। তো মুসলিমে আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি রংপুর। রংপুর। তো এই যে রংপুর থেকে আসছেন, এর আগেও তো ক্যামেরার সামনে আসছিলেন, জি, তাই আগে না? আসছিলাম। তো ভালো মনের মানুষ পান নাই? না, পাইনি। মনের মতো কাউকে পান নাই? না। কি কারণে পান নাই? আপনি কি দেখতে শুনতে অসুন্দর? না, দেখতে শুনতে এখন মানুষের চোখে যেমন লাগে আর কি, কিন্তু কারোর সাথে কথার মিল হয় নাই, মিল খায় নাই, তাই এখনো মনের মানুষ পাইনি। আচ্ছা, তো আসলে মিল হলো না কি কারণে? কথা মানে মিল হলো নাকি, সবাই শুধু কথাই বলে, দায়িত্ব নিতে চায় না, টাইম পাস করতে চায়, এই কারণে। আচ্ছা, মানে টাইম পাস বলতে কি বোঝায় সেটা একটু বলেন তো। ফোনে কথা বলে, মানে আলতু ফালতু কথা বলে, সাহায্য কথা বললে তখন আর কোনো খোঁজ খবর রাখে না, বলে যে কথা বলো, সাহায্য করব, এরকম করে সারাদিন কাটে যায় কথা বলে, ঘন্টার পর ঘন্টা, পরে টাকা পয়সা আর দেয় না। আচ্ছা, মানে কথা বলে, টাকা পয়সা দেয় না। না, তো মূলত কি আপনি ক্যামেরার সামনে আসছেন টাকা পয়সার জন্য, না অন্য কোনো বিষয় আছে একটু বলবেন? ক্যামেরার সামনে আসছি যে জীবনে অনেক কষ্ট করছি, আগে বিয়ে করছি, সুখ শান্তি পাই নাই, একটু সুখের আশায়, একটু ভালো থাকার আশায় ক্যামেরার সামনে আসছি। আচ্ছা, একটু সুখের আশায়, একটু ভালোবাসার আশায় ক্যামেরার সামনে আসার পরও কেন সে সুখ ভালোবাসা পেলেন না? এখন জানি না, এখনকার মানুষের কথাবার্তার ধরন অন্যরকম। সবাই শুধু কথাই বলে, ভালোবাসা বলে, দায়িত্ব নিবে, এটা করবে ওটা করবে, পরবর্তীতে আর খোঁজ খবর কেউই রাখে না। আচ্ছা, তো আপনার বিয়ে হয়েছিল? যে আগে বিয়ে ছিল। আচ্ছা, তো স্বামীর সাথে কি ডিভোর্স হয়ে গেছে? না হয়েছে? হয়ে গেছে। কত বছর সংসার করেছে? 7 বছর সংসার করছি। তো এই যে 7 বছর সংসার ভেঙে গেল কেন? ভেঙে গেল, ছেলে ভালো ছিল না, রোজগার করতো না, নেশা পানি করতো, জুয়া খেলতো, মায়ের কথা মতো চলতো, আমাকে সময় দিত না, আমার ভালো মন্দ কোনো কিছু খোঁজ খবর নিত না, এই জন্য ডিভোর্স দিয়ে দিছি। আচ্ছা, মেয়েদের নাকি প্রথম বিয়েতে সুখ না হলে এরপরের বিয়েতে নাকি আর সুখ হয় না, আসলে কি বিষয়টা সত্য? সবাই বলে এরকম, এখন সব মানুষ তো এক হয় না। যাদের মন মানসিকতা ভালো আছে তারা ঠিকই সুখে রাখবে, সবকিছুর দায়িত্ব নিবে, আর যাদের মন মানসিকতা নাই ওরকম কিছু, তাদের সাথে কি পারা যায়? আচ্ছা, আর মানে আপনি কি সেই মন মানসিকতাওয়ালা লোক পান নাই খুঁজে? না, পাই নাই। আচ্ছা, তো এখন আসলে এই যে এই ভিডিওর মাঝে অনেকে তো দর্শকরা আছে, আপনাকে দেখবে, শুনবে, তো আসলে ভালো মনের কিভাবে বুঝবেন আপনি? ভালো মনের কথাবার্তা মিললে, কথাবার্তা বললে যে আমার দায়িত্ব নিবে, দিবে, কোনো কিছু আমার করে, আমার সংসার চালাবে, এরকম হইলেই তো বোঝা যাবে যে ওই ভালো মনের মানুষ। আচ্ছা, তো আসলে তো দুষ্টু লোকের মিষ্টি কথা থাকে। হুম। তো এখন দেখা যাচ্ছে যে আপনার সাথে কথার সাথে মিললো, সব হলো, কিন্তু আসলে কাজের কাজ কিছুই হলো না, সেক্ষেত্রে কাজের কাজ করে দিতে হবে আগে, বললেই তো আর কারোর সাথে সংসার হয় না। কাজের কাজ কিভাবে কি করবে সেটা একটু যদি বলেন। কাজের কাজ করবে যেমন আমার সবকিছুর দায়িত্ব নিতে হবে, আমার সাথে যোগাযোগ করতে হইলে আমাকে ফোন কিনে দিবে, কথাবার্তা বলবে, সবকিছুর দায়িত্ব নিয়ে, যেমন আমার পিছনে আর কেউ নাই, আমি একা, আমার বাচ্চা আছে 2টা, আমার বাচ্চা 2টার দায়িত্ব নিয়ে আমার থাকার মতো স্থান করে দিতে হবে, যে করবে, যার মন মানসিকতা আছে, আমি তার সাথে সংসার করতে চাই। কেউ নেই বলতে কি বুঝালেন? আপনার বাবা মা কি হয়েছে? আমার বাবা মা আলাদা হয়ে গেছে, তারা আলাদা আলাদা বিয়ে করছে, আলাদা আলাদা সংসার করে। কত আমার বছর খোঁজ আগে? খবর কেউ করে না। এই 6-7 বছর হচ্ছে। 6-7 আমার বিয়ের পরেই আলাদা হয়ে গেছে তারা। আচ্ছা, এখন বাবা মার সাথেও খোঁজ খবর নেই? না, বাবা মা খোঁজ খবর নেয় না। আচ্ছা, তো আসলে এই যে একাকিত্ব জীবনটা কেমন লাগে? অনেক কষ্টের, মাঝে মাঝে মনে হয় যে মরে যাই, কিন্তু বাচ্চা 2টার কারণে বেঁচে আছি। আচ্ছা, তো এখন কি আর একা থাকতে চাচ্ছেন না? না, একা থাকতে চাই না। কি চান একটু বলেন না। এখন একটা ভালো মনের মানুষ চাই, ভালোভাবে সংসার করতে চাই, ভালোবাসা চাই। ভালোবাসা, দেখা যাচ্ছে যে
আপনি ভালোবাসা চাইলেন, যে লোকটা আসলো সে যদি আপনাকে ভালোবাসা না দিতে পারে? না দিতে পারলে তার সাথে সংসার করবো না, আমি তো দেখে শুনেই করব, যাচাই না করে তো আর করবো না। যাচাই করবেন কিভাবে? যাচাই করবেন যদি সে তার মন মানসিকতা থাকে তাহলে সে অবশ্যই আমাকে সহযোগিতা করবে। যার বিয়ে করার ইচ্ছা থাকবে, ভালোবাসা দেওয়ার ইচ্ছা থাকবে, অবশ্যই সে দিয়ে ধুয়ে আমাকে নেবে। তার মানে যে আপনাকে সাহায্য সহযোগিতা করবে সে কি ভালো মনের, এটাই বোঝাতে চাচ্ছেন? ভালো মনে না হলে তো কেউ আসে না সাহায্য সহযোগিতা করতে। মানে যাদের ভালো মন তারাই সাহায্য সহযোগিতা করে? অবশ্যই। আচ্ছা, দেখা যাচ্ছে যে অনেকে অনেক স্বার্থে অনেক কিছু করে, তো এই আপনার স্বার্থে তো স্বার্থটা যখন ফুরিয়ে যায় তখন তো চলে যায়। আমি স্বার্থের জন্য এখানে কোনো কিছু আসি নাই। কেউ আমাকে কোনো কিছু টাইম পাস বা স্বার্থের জন্য আমার সাথে যোগাযোগ করবেন না। যদি কারো মন মানসিকতা ভালো থাকে, আমার বাচ্চা দুটোর দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়ানোর মতো, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, কেমন বয়সের লোক বিয়ে জীবন সঙ্গী হিসেবে চাচ্ছেন? বয়সটা বিষয় না, 40 হোক 50 হোক, কালো হোক ফর্সা হোক, তেমন কিছু না। সে ভালো হইতে হবে, সে আমার দায়িত্ব নিতে হবে, সে আমাকে ভালোবাসা দিতে হবে, সেরকম মানুষ চাই। আচ্ছা, সেরকম মানুষ পাইলেন, দেখা গেল যে একজন বয়স্ক লোকই আপনার ভালো পাইলেন, সে আপনার সব খরচ দিচ্ছে, কিন্তু স্বামী স্ত্রীর একটা ভালোবাসা আছে, একটা রোমান্টিক বিষয় আছে, সে বিষয়টা যদি সে আপনাকে না দিতে পারলো সেই ক্ষেত্রে? সেটা তো পরের বিষয়, পরে দেখা যাবে। এখন বিয়ে না করে তো আর বোঝা যাবে না কে কিরকম। আর তার ভিতর কোনো কিছু না থাকলে তো সে বিয়ে শাদী করবে না। ওই যে একটা কথা আছে না, যে বয়স হয়েছে তাতে কি হয়েছে, মনটা তো জোয়ান। হ্যাঁ, মনের একটা বিষয়। জি, মনে মনে মিললে আর কোনো কিছু প্রয়োজন তো হয় এখন না। কি মনের মন মিলাতে চাচ্ছেন না এ টু জেড সব চাচ্ছেন, কোনটা? মনে মনে মিললেই। আর আমি আমার আমি কোনো কিছু চাই না, শুধু আমার বাচ্চা দুইটার দায়িত্ব আর আমার একটু থাকার মতো একটা স্থান। আমি ভাড়া বাসায় থাকি, আর ভাড়া বাসায় থাকা খুব কষ্ট। আমি চাই আমার থাকার মতো একটা স্থান আর আমার বাচ্চা দুইটার দায়িত্ব। আমি আর অন্য কোনো কিছুই চাই না। অন্য কিছু চাচ্ছেন না। আচ্ছা, তো আসলে সে কোন দেশের হতে হবে? যে কোনো দেশেরই হোক। যে কোনো দেশের হোক। আপনি তো বললেন যে আপনার গার্ডিয়ান কেউ নেই, তাহলে আপনাকে বিয়েটা দিবে কে? আমার গার্ডিয়ান কেউ নাই বলতে আমি একাই। এখন আমি যে বাসায় থাকি, বাসায় বাড়িয়ালি আছে, আর কে? মানে তারা নিজেরা দায়িত্ব নিবে, আপনার দায়িত্ব নিয়ে বিয়ে দিবে? নিবে। আর সব থেকে বড় বিষয়, আমি সবকিছু খুলেই বললাম যে আমার গার্জিয়ান বলতে কেউ নাই। এখন তারা যদি গার্জিয়ান খোঁজে, আমি তো গার্জিয়ান আনে দিতে পারবো না। আচ্ছা, তো আসলে আপনি কি আগে তার সাথে প্রেম করবেন না বিয়ে সরাসরি, কোনটা? আগে কথাবার্তা বলবো, দেখবো সে দায়িত্ব নিচ্ছে কিনা, আমাকে দিচ্ছে কিনা কোনো কিছু। যদি না দেয় তাহলে তো বিয়ে করে পরে তো আর ঝামেলায় জড়াইতে চাই না। বিয়ের আগে সবকিছু ক্লিয়ার করা ভালো। আচ্ছা, বিয়ের আগে সব ক্লিয়ার করবেন। জি। আচ্ছা, তো আসলে এই বোনটিকে আপনাদের নিজ দায়িত্বে টাকা পয়সা দিবেন। ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায়িত্ব নেয় না, এবং কেউ প্রতারিত হবেন না, এবং এই বোনটির সাথেও কেউ প্রতারণা করবেন না। সকলে সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।